আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 60 ভোল্টের 105 AH ইপ সেল দিয়ে বানানো একটি ব্যাটারি প্যাক। ব্যাটারিগুলো আপনার একটা টমটমের মধ্যে ইউজ হবে, যেটা অনেক দূর যাবে। এই জন্য সম্মানিত ক্লায়েন্ট সাহেব অনেক দূর থেকে আসছেন আমাদের কাছে এই ব্যাটারিগুলো অর্ডার করার জন্য। তো উনি ইপ দিয়ে 60 ভোল্ট মানে 20টা সেল বানানোর প্রস্তাব দিছে, যেটা নমিনাল ভোল্ট হবে 64। তো আমরা ব্যাটারি, যে কোনো ব্যাটারি আনার আগে প্রথমে একটু নিজেরা রেজিস্ট্যান্সগুলো দেখি। এটার রেজিস্ট্যান্সগুলো 0.35 থেকে 0.4 মধ্যে, ইভেন নতুন সেল। তারপর আমরা ব্যাটারিগুলো টপ ব্যালেন্সিংয়ের জন্য দিই। প্রতিটা ব্যাটারির টপ ব্যালেন্সিং খুবই ইম্পর্টেন্ট। সবগুলো সমানভাবে যদি না থাকে তাহলে আপনার একুরেটভাবে আপনি ওর ক্ষমতাটা ইউজ করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন 0.34, .34। টপ ব্যালেন্সিংয়ের জন্য আমরা প্রতিটি সেলকে প্যারালালি কানেকশন করতেছি। এরপর আমাদের হাই অ্যাম্পিয়ার হাই ভোল্টেজ চার্জার আছে, ওগুলো দিয়ে আমরা আস্তে আস্তে সবগুলো সেলকে টপ ব্যালেন্সিং করে 3.6 উপরে অথবা আশেপাশে রাখবো। এটি হাই অ্যাম্পিয়ার চার্জার। ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী এটি মাত্র 34 কনজিউম করতেছে। এটি আমাদের একটা সাধারণ চার্জার, 12 ভোল্ট 6.8 অ্যাম্পিয়ার করে টানতেছে। উল্লেখ্য, আমাদের টপ ব্যালেন্সিং এর জন্য প্রত্যেকটা 3.6 661 এরকম করে ভোল্টেজ সেট করা আছে প্যারালাল পজিশনে। এছাড়া এটা আমাদের আরেকটা চার্জার,
আমরা 3টা চার্জার দিয়ে চার্জ করে টপ ব্যালেন্সিংয়ে ব্যবহার করি। ইনিশিয়ালি ব্যাটারিগুলোর ভোল্টেজ 3.367 এরকম আছে। আস্তে আস্তে টপ ব্যালেন্সিং করে আমরা চার্জটা উপরের দিকে তুলব। এক দুই দিন চার্জ করার পরে দেখতে পাচ্ছেন সবগুলোর অ্যাম্পিয়ার জিরোতে নেমে এসেছে, অলমোস্ট জিরো। আমরা ব্যাটারির ভোল্টেজগুলো মেপে দেখলে দেখতে পারবো 3.66, 3.66, 3.66, 66। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত টপ ব্যালেন্সিং সম্পন্ন হয়েছে। এরপর আমরা আমাদের নেক্সট স্টেপে যাব, ব্যাটারিগুলো সেট করে নেব ওটার বক্সের মধ্যে। এই ব্যাগটি যেহেতু টমটম গাড়িতে ইউজ হবে, তো আমরা এটার নিচে দিয়ে বোথ সাইড ট্যাপ অ্যাড করেছি যেন ব্যাটারিটা নিচ থেকে একটা সাপোর্ট পায়। দেখতেই পাচ্ছেন ট্যাপটি দোনো সাইডে আছে। তো আমরা এখানে যেন ব্যাটারিটা জার্কিংয়ে উপর দিকে জাম না করে নিচ থেকে একটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের বক্সটি কাস্টমাইজ করে বানাইছি নিজেরা। এটাতে 16 গেজ শিট যেগুলো বলে ওগুলো দিয়ে বক্সটা বানানো হয়েছে। মাঝখান দিয়ে সাপোর্টের জন্য 1 ইঞ্চ বক্স অ্যাঙ্গেল ইউজ করেছে। আমাদের 105 AHS সেলগুলো প্রিমিয়াম কোয়ালিটির, এগুলো সাইকেল 4000। আমরা দুই সাইডে সিরিজে 10-10, 20টি সেল বসাবো।
আমরা JKBMS 100 অ্যাম্পিয়ার 8 to 24S যেটা আছে ওইটা ইউজ করেছি। এটার একটা স্ট্রিংয়ে একটা ব্ল্যাক সহ 14টা ব্যালেন্স কেবল, আরেকটা স্ট্রিংয়ে 10টা ব্যালেন্স কেবল আছে। তো ওখানে আমরা যেহেতু 20টা সেল ইউজ করব, 15, 16, 17, 18, 19, 20, 20-এর সাথে লাস্ট যে 24 নম্বর ব্যালেন্স কেবল আছে দুইটা একসাথে করে কেবল পাঞ্চ দিয়ে পাঞ্চ করে ক্রিম করতে হয়, নাইলে ভ্যালু আসবে না। তো প্রথমে ফার্স্টের পজিশনটা হচ্ছে ব্ল্যাকের জন্য, ব্ল্যাকের পরে আমরা প্রতিটা সেলে একটা একটা করে সেট করে চলে গেছি, সিরিয়ালে চলে গেছি। এদিক থেকে 1, 2, 3, 4, 10 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17, 18, 20 নাম্বার। 20 নাম্বার যেটা আছে যেটা থেকে পজিটিভ বাইর হবে ওখানে লাস্ট জোড়া দুইটা যে ইয়াটা আছে ওটা ওখানে লাগবে। আমরা একটু তারগুলো গুছানোর পরে আমাদের ব্যাটারি ব্যাগটার অবস্থা এরকম আসলো। যেহেতু এই ব্যাটারি ব্যাগটি চার্জার দিয়ে চার্জ করা হবে, তো এটার মাথায় আমরা একটা অ্যান্ডারসন কানেক্টর লাগাইছি, আর তারগুলো বের করার জন্য দুইটা গ্ল্যান্ড দিছি বক্সের সাথে, আর বাইরের সাইডে একটা অ্যান্ডারসন কানেক্টর দিছি। আমাদের কাছে 60 ভোল্টের কোনো মেশিন নেই, তো আমরা ভবিষ্যতে চিন্তা করছি 60 ভোল্টের কোনো DC to AC ইনভার্টার আনা যায় কিনা, ওটা প্ল্যান করতেছি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্ল্যান্ডগুলোতে 71 ভোল্ট আসছে, তো BMS এ 70.99 ভোল্ট দেখাচ্ছে, অলমোস্ট সেম। তো আমরা এটা জাস্ট চার্জার দিয়ে দেখতে পারি যে চার্জ হচ্ছে কিনা, আমরা অতটুকুই টেস্ট করতে পারবো, আমরা পুরোপুরি লোড টেস্ট করতে পারবো না এটা দিয়ে। তো আমরা আমাদের চার্জার আছে প্রিমিয়াম কোয়ালিটির চার্জার, লিথিয়াম আয়রন ফসফেট 73 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, তো ওটা দিয়ে আমরা চার্জ করব। চার্জ করে দেখবো যে চার্জিং নিচ্ছে কিনা অথবা কাট করতেছে কিনা। দেখতে পাচ্ছেন এটা 19.8 টাচ করার পরে ফল করতেছে, কারণ একটা ইন্ডিভিজুয়াল সেল 3.6 ক্রস করে চলে গেছে। তো যখন কোনো একটা সেল 3.6 ক্রস করে চলে যাবে, BMS অটো কাট করে 0 অ্যাম্পিয়ার করে দিবে, এবং আনটিল যতক্ষণ ওটা একটা নির্দিষ্ট ভোল্টেজে আসবে না ততক্ষণ আর চার্জিং নিবে না। এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন। আমাদের ছোট চ্যানেলটিতে আপনারা দেখেন, পরামর্শ দেন, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।